এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়। সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে সিভিল সেক্রেটারিয়েটে আগরতলা এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ডক্টর দেবাস্মিতা কিলিকদার, বিভিন্ন উপসচিব বৃন্দ এবং অর্থ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মচারী বৃন্দ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, মার্কেটিং বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য আধিকারিকগণ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্যালারি প্যাকেজ স্কিম সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তিভিত্তিক সকল সরকারি কর্মচারী সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা অর্থাৎ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার এবং আরও বহু বিশেষ ব্যাংকিং সুবিধা লাভ করবেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতনপ্রাপ্ত সকল শ্রেণীর কর্মচারীদের জন্য সর্বোচ্চ 22.50 কোটি পর্যন্ত দুর্ঘটনা বীমা বা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করা হবে। এর জন্য কর্মচারীদের কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে একজন বেতনভোগী কর্মচারী এই উল্লেখযোগ্য দুর্ঘটনা বীমা সুরক্ষার সুবিধা পাবেন। এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, আধুনিক ব্যাংকিং পরিষেবা এবং কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভবিষ্যতেও গ্রাহক কেন্দ্রিক উদ্ভাবনী পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে। সমগ্র ত্রিপুরা রাজ্যে সকল শ্রেণীর কর্মচারীদের জন্য কোনো ব্যাংকের পক্ষ থেকে প্রদত্ত এটিই সর্বোচ্চ দুর্ঘটনা বীমা বা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। Package for all the central government employees, and I think last year it was brought, end of last year or beginning of this year, and public sector banks, which are bigger banks, they are slowly extending it to state governments also. But I am very happy that TGB has emulated the initiative of the bigger banks, and maybe the features which I have heard, maybe at some places the features which are being offered as a part of the salary package are better than bigger nationalized banks, and I am hopeful that the government employees of state of Tripura they will be eager to take benefit of the salary package and the additional benefits that which come as a part of this. About Tripura Gramin Bank, I would say that I have been working with various Gramin banks in the country in my previous assignment, and there I have seen that reputation of Tripura Gramin Bank is unparalleled in the country. In fact, the way Tripura Gramin Bank responds to the calls of the state government of Tripura, whenever there is any initiative or anything, any requirement of the state government, Tripura Gramin Bank is the first one to respond. And I am very proud to say that the contribution of Tripura Gramin Bank, despite its small size and small capital base, to the various schemes of government of Tripura, to the various schemes of various ministries of government of India within Tripura, is commendable and very praiseworthy. I think the contribution is even at par with the largest bank SBI, or in some places better than that. Bureau Report, AGT Live 24/7.